1 plus e cos theta parallel to the tangent at theta is equal to alpha is given by দেখাতে হবে L into e square plus 2e cos alpha plus 1 সমান r into e square minus 1 cos of theta minus alpha plus e cos theta। তাহলে এখানে প্রমাণ করতে হবে L by R is equal to 1 plus e cos theta। এই কনিকটার ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে, যে ট্যানজেন্টটা আবার বলেছে এই কনিকটারই থিটা ইজ ইকাল টু আলফা পয়েন্টে ট্যানজেন্টের সাথে প্যারালাল। তাহলে আমি এখানে প্রথমে L by R সমান 1 plus e cos theta এই কনিকটার at theta is equal to আলফা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করে নিচ্ছি। তাহলে এখান থেকে লিখছি উই হ্যাভ L by R is equal to 1 plus e cos theta। আচ্ছা, now the equation of the tangent to the conic L by R is equal to 1 plus e cos theta। ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কনিক L by R সমান 1 plus e cos theta। এই কনিকটা ট্যানজেন্টের ইকুয়েশন বার করব। ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কনিক L by R সমান 1 plus e cos theta কোথায় না at theta is equal to আলফাতে। তাহলে সেই কনিকের ট্যানজেন্টের ইকুয়েশন হবে কত না L by R সমান e cos theta plus cos of theta minus alpha। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। এবার এখান থেকে যেটা করব আমি ধরে নিচ্ছি যে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য, এবার বলেছে কি সো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কনিক, এটা মানে এই কনিকটারই ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে যেটা কিনা প্যারালাল টু দ্য ট্যানজেন্ট এট থিটা সমান আলফা, মানে যেটা এই ট্যানজেন্টের সাথে প্যারালাল বলেছে কোশ্চেনেতে। তাহলে এখন আমি ধরে নেব যে রিকোয়ার্ড ট্যানজেন্টটা যেটা কিনা এর সাথে প্যারালাল তার সমীকরণটা আমি ধরে নিচ্ছি এবার। তাহলে এখান থেকে এবার লিখছি now let the equation of the tangent এটা আমরা ধরে নিচ্ছি let the equation of the tangent parallel to equation of the tangent to the conic L by R সমান 1 plus e cos theta parallel to the tangent 1। 1 নাম্বার ট্যানজেন্ট যেটা বার করলাম সেই 1 নাম্বার ট্যানজেন্টের সাথে যেটা প্যারালাল সেই ট্যানজেন্টটার সমীকরণ আমরা লিখছি let the equation of the tangent to the conic এটা প্যারালাল টু দ্য ট্যানজেন্ট 1 be L by R is equal to e cos theta plus cos of theta minus beta। এটাকে 2 নাম্বার নাম দিলাম, ঠিক আছে। তাহলে এখন কন্ডিশন অনুযায়ী 2 নাম্বার লাইনটা কি হবে না, কন্ডিশন বলছে 2 নাম্বার লাইনটা, তাহলে কোশ্চেনে যা বলে দেওয়া আছে সেই কন্ডিশন থেকে 2 নাম্বার লাইনটা 1 নাম্বারের সাথে প্যারালাল বলে দেওয়া আছে। তাহলে এবার লিখছি যে since the line 2 is parallel to the line 1, তাহলে সেক্ষেত্রে কি হবে না এক্স এবং ওয়াই এর দুটো লাইন প্যারালাল হলে 2 ডাইমেনশন জিওমেট্রিতে এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো
অনুপাতগুলো কি হয়, সমান হয় জানিস। তাহলে এখান থেকে এটাই করব। তাহলে সিন্স দ্য লাইন 2 ইজ প্যারালাল টু দ্য লাইন 1, তাহলে এখান থেকে বলতে পারবো দেয়ারফর, কমা দিয়ে লিখছি দেয়ারফর দ্য কোএফিসিয়েন্ট, therefore the coefficients কার না coefficients of r cos theta and r sin theta মানে x আর y, r cos theta x, r sin theta y, coefficient of r cos theta and r sin theta in 1 and 2 are কি হবে proportional, আর proportional বলতে পারবো এটা যেহেতু প্যারালাল আছে, কন্ডিশনে বলে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা আর কস থিটার কোএফিসিয়েন্টগুলো যদি একেতে এবং দুইয়েতে কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারবো। আচ্ছা, এখান থেকে যদি আমি আর একটা লাইন লিখে নিই তাহলে দেখ কম্পেয়ার করতে সুবিধা হবে। এটা হবে এল ইজ ইকাল টু আর কস থিটা ইন্টু ই প্লাস এটা হবে আর কস থিটা কস বিটা প্লাস আর সাইন থিটা সাইন বিটা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখ আর কস থিটাটা যদি কমন নিয়ে নিই তাহলে একটু এখানটা লিখে নিবি, তাহলে কম্প্যারিজনটা যখন করবি তাহলে সুবিধা হবে। সেক্ষেত্রে প্রপোর্শনাল যখন করবি তাহলে এখান থেকে দেখ আর কস থিটা যদি কমন নেওয়া হয় তাহলে আর কস থিটা কমন নিলে এটা পাবি ই প্লাস কস বিটা প্লাস আর সাইন থিটা ইন্টু এটা হয়ে যাচ্ছে সাইন বিটা। আচ্ছা, ঠিক একই রকম ভাবে 2 নাম্বারটাকে যেমন লিখলাম এখানে, ঠিক একই রকম ভাবে 1 নাম্বারটাকেও একটু লিখে নেয়। তাহলে এখান থেকে হয়ে যাবে এল ইজ ইকাল টু ই আর কস থিটা প্লাস এটা হয়ে যাবে কস থিটা কস আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। তাহলে এখান থেকে যদি কমন নিয়ে লিখিস আর কস থিটা যদি কমন দিস, আচ্ছা এটা আর হবে, টোটালটা ইনটু আর হবে এখানে, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে এখান থেকে আর কস থিটা যদি কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকছে না আর কস থিটা কমন নিয়ে পড়ে থাকছে ই প্লাস কস আলফা, ই প্লাস কস আলফা। আর কি পড়ে থাকবে না আর এখান থেকে পড়ে থাকছে আর সাইন থিটা সাইন আলফা, তাহলে প্লাস উপরটা লিখছি আর সাইন থিটা সাইন আলফা। তাহলে কম্পেয়ার যখন করবো দেখ তাহলে কি হবে, সরি তোর কম্পেয়ার নয়, কোএফিসিয়েন্ট গুলোকে যখন প্রপোর্শনাল করবো আর সাইন থিটা আর কস থিটা তখন কি হবে তাহলে না এখান থেকে দেখ আমরা আর কস থিটার কোএফিসিয়েন্ট পাচ্ছি ই প্লাস কস আলফা, আর ওখানে পেয়েছি দেখ 2 নাম্বারেতে ই প্লাস কস বিটা। তাহলে এখান থেকে লিখছি দেখ ই প্লাস কস আলফা বাই ই প্লাস কস বিটা সমান, আচ্ছা এদিকে দেখ আর সাইন থিটা কোএফিসিয়েন্ট পেয়েছি কত সাইন বিটা এখানেতে, আর এই জায়গাটা পেয়েছি কত না সাইন আলফা দেখ। তাহলে আর সাইন থিটা কোএফিসিয়েন্ট গুলো দেখ প্রপোর্শনাল করলে কত হবে না বল, সাইন আলফা বাই সাইন বিটা হবে ইজিক্যাল টু কে সে কে ধরে নিলাম এটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পরের লাইনেতে দেয়ারফর সাইন আলফা ইজিক্যাল টু হয়ে যাচ্ছে কে ইন্টু সাইন বিটা, এই একটা মান দেখ পাবো সাইন আলফা ইজিক্যাল টু কে ইন্টু সাইন বিটা, এইখানে দেখ এই একটা মান পাবো। আচ্ছা, আর দেখ এখান থেকে হবে অ্যান্ড ই প্লাস আচ্ছা এটাকে এক কাজ কর, সাইন আলফা ইজিক্যাল টু কে সাইন বিটা পেলাম তো, এটাকে 1/k ধর। তাহলে এখান থেকে দেখ সাইন বিটা ইজিক্যাল টু হবে কে সাইন আলফা, কি বললাম সাইন বিটা এটাকে 1/k ধরে নিবি, সাইন বিটা ইজিক্যাল টু হবে তাহলে কে সাইন আলফা, কারণ আমাদের সাইন বিটাটাকে এলিমিনেট করতে হবে। আচ্ছা,
এখান থেকে আর পাবি দেখ ই প্লাস কস বিটা, এটার মান পাবি কে ইন্টু ই প্লাস কস আলফা। দেখ তাহলে এখান থেকে দেখ কস বিটার ভ্যালুটা যদি বার করে নিস, তাহলে কস বিটা ইজ ইকাল টু কত পাবি না, এখান থেকে দেখ কস বিটার ভ্যালুটা যদি বার করিস, তাহলে কস বিটার ভ্যালুটা দেখ আসছে or cos beta is equal to k into e plus cos alpha minus e পেয়ে যাবি দেখ। আচ্ছা এবার স্কোয়ারিং করে অ্যাড করে দে, তাহলে কি হয় দেখ। নাও স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং, তাহলে দেখ cos স্কোয়ার বিটা, এখানে দেখ সাইন স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা হয়ে যাচ্ছে, তার মানে 1 ইজ ইকাল টু সাইন স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা সমান ডান দিকটা কত আসছে বল দেখি। ডান দিকটা দেখ এখান থেকে পাচ্ছিস কে স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস, আর এটার হোল স্কোয়ার করব, তাহলে এটা হবে কে স্কোয়ার ইন্টু ই প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস 2 ই কে ই প্লাস কস আলফা। দেখ বাঁ দিক এবং ডান দিকে স্কোয়ার করে অ্যাড করলাম দেখ। আচ্ছা তাহলে এখান থেকে দেখ তোর কি আসবে বল দেখি। এখান থেকে দেখ আমাদের যেটা আসবে ওর বাঁ দিকটা আমাদের 1 আছে, ঠিক আছে, আর ডান দিকটা দেখ কত আসছে কে স্কোয়ার, ডান দিকটা লিখতে পারবো দেখ কে স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কে স্কোয়ার ই স্কোয়ার প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2 ই কস আলফা কে স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস 2 ই স্কোয়ার কে আর মাইনাস 2 ই কে কস আলফা, এরকম পাবো। টোটালটা ভেঙে দিলাম, তাহলে এখান থেকে দেখ কে স্কোয়ার কমন নেবো, ওর কে স্কোয়ার কমন নিলে দেখ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে তোর 1 হয়ে যাচ্ছে দেখ। তাহলে 1 প্লাস আর কোথায় আছে দেখ কে স্কোয়ার এখানে আছে প্লাস ই স্কোয়ার, আর কোথায় কে স্কোয়ার আছে এইখানে দেখ কে স্কোয়ার আছে প্লাস 2 ই কস আলফা হলো কে স্কোয়ার কমন দিয়ে। আচ্ছা এবার দেখ, এবার নেক্সট কমন নে মাইনাস 2 ই কে, মাইনাস 2 ই কে কোথা থেকে কমন নিবি, এইটা থেকে কমন নিবি, এইটা থেকে কমন নিবি, তাহলে হবে দেখ ই প্লাস কস আলফা, আর পড়ে রইলো দেখ এখানে একটা ই স্কোয়ার পড়ে রয়েছে আর এখানে 1 পড়ে রয়েছে, তাহলে প্লাস ই স্কোয়ার মাইনাস 1 সমান 0। আচ্ছা তাহলে এখান থেকে দেখ পরের লাইনেতে অর দিয়ে কি লিখতে পারবো, এটা খেয়াল করে দেখ 1 প্লাস 1 প্লাস, আচ্ছা এখান থেকে এক মিনিট দাঁড়া, এখান থেকে তোকে কে এর মানটা কিন্তু বার করতে হবে। কে এর মানটা কিভাবে বার করা যাবে যতটা পর্যন্ত পেলাম, এখান থেকে কে এর মানটাকে দেখ যদি বার করতে হয় কিভাবে বার করবি। আচ্ছা এখান থেকে কে স্কোয়ার ইন্টু এটা পেলি মাইনাস 2 কে ইন্টু এটা পেলি, এক মিনিট দাঁড়া। আচ্ছা এই দুটো টার্ম থেকে যদি কে টা কমন নিস, ঠিক আছে, তাহলে পাবি কে ইন্টু, আচ্ছা এইটাকে দেখ পরের লাইনেতে, এটাকে পরের লাইনে আমি এইভাবে লিখছি দেখ ওর এই ই স্কোয়ার মাইনাস 1 টার্মটা
প্রবলেমটা করছে। স্কোয়ার মাইনাস ওয়ান টার্মটা আচ্ছা, এখান থেকে দেখ আমি এটাকে একটু অন্যরকম ভাবে করছি। ই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ই স্কোয়ার কে স্কোয়ার নিচ্ছি প্লাস ই স্কোয়ার আর মাইনাস টু কে ই স্কোয়ার, এই দুটো টার্মকে তিনটে টার্মকে এক জায়গায় করলাম, এই যে এইটা এইটা আর কে স্কোয়ার ই স্কোয়ারকে। আচ্ছা, আর দেখ প্লাস প্লাস টু কে ই টু কে স্কোয়ার ই কস আলফা, কমনটা এখানেই নিতে গন্ডগোলটা হয়েছে, টু কে স্কোয়ার ই কস আলফা আর এইখানে পাবি একটা মাইনাস টু ই কে কস আলফা, এই দুটো টার্মকে এক জায়গায় নিলাম। আর পড়ে রইল তাহলে কে স্কোয়ার মাইনাস ওয়ান, দেখ সমান জিরো, লেখা যাবে কিনা দেখ তো। এই লাইনটা প্রয়োজন হলে কেটে দিতে পারিস, এই মাঝখানে এই লাইনটাকে, ঠিক আছে, এই লাইনটাকে না ঢোকালেও চলবে, এই লাইনটা বাদ দিয়ে দিতে পারিস, একবারে এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারিস। আচ্ছা, এখান থেকে দেখ তাহলে, এটা দেখ এখান থেকে কত কমন যাবে, এটা দেখ ই স্কোয়ার কমন যদি যাস তাহলে দেখ কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান, মানে ই স্কোয়ার কমন দিলে কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখ পরের টার্মটা থেকে খেয়াল করে দেখ, প্লাস টু কে ই কস আলফা কমন যাবে, টু কে ই কস আলফা কমন দিলে দেখ পড়ে থাকবে কে মাইনাস ওয়ান প্লাস প্লাস এটা আছে দেখ কে স্কোয়ার মাইনাস ওয়ান, এটা যেমন আছে সেরকমই রেখে দে, কে স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো। আচ্ছা, এখান থেকে দেখ এই লাইনটা বোঝা গেল তো কিভাবে আসছে, কমন নিয়ে সাজিয়ে কিভাবে লিখেছি। এখান থেকে তাহলে অর দিয়ে কে মাইনাস ওয়ান টোটালটা থেকে যদি কমন দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবি না, এখান থেকে আসবে ই স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান প্লাস এটা হবে টু কে ই কস আলফা আর এখান থেকে পাবি প্লাস কে প্লাস ওয়ান, এই জিনিসটা ইজ ইকাল টু জিরো। দেখ হবে কিনা এটা। তাহলে এখান থেকে পরের লাইনে আবার লিখে নিতে পারবো এই জিনিসটাকে, ইমপ্লাইজ ই স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান প্লাস টু কে ই কস আলফা প্লাস কে প্লাস ওয়ান সমান জিরো। পাশে লিখবি কেন এটা জিরো হচ্ছে না, পাশে অ্যাজ কে মাইনাস ওয়ান নট ইকাল টু জিরো, কেউ বলতে পারবি কেটা কেন এখানে নট ইকাল টু ওয়ান হবে না? হ্যাঁ, সব বলছিস রে, এখানে জিজ্ঞাসা করলাম কেটা কেন নট ইকাল টু ওয়ান হবে না। এখানে দেখ যখন আমরা এই যে আর কস থিটা আর সাইন থিটা কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করেছি, কম্পেয়ার তো করিনি, অ্যাকচুয়ালি প্রপোর্শনাল করেছি, ঠিক আছে, দুটো লাইন প্যারালাল হলে টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান মনে কর চার আর থ্রি এক্স প্লাস টু ওয়াই মনে কর ইজিক্যাল টু দশ, এই দুটো লাইন প্যারালাল হলে কি হয়, দুই বাই তিন আর পাঁচ বাই দুই, ঠিক আছে, দুই বাই তিন এই এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো যেগুলো আছে তাদের যে অনুপাতগুলো সেগুলো কি হয়, কিরে, দুটো লাইন যদি প্যারালাল হয় তাদের অনুপাতগুলো কি হয়, তাদের অনুপাতগুলো এই যে এইখানেতে, ঠিক আছে, তাদের অনুপাতগুলো এইখানে দুই বাই তিন বা পাঁচ বাই দুই, এদের অনুপাতগুলো তোর প্রপোর্শনাল হয়। তাহলে এইখানে দেখ যেহেতু এইখানে আর কস থিটা আর সাইন থিটা অনুপাতগুলোকে দেখ আমি নিয়েছি, কোইফিসিয়েন্টগুলোকে নিয়ে সেগুলোকে দেখ প্রপোর্শনাল করে তো এটা পেয়েছি, এই লাইনটা পেয়েছি।
তাহলে এখানে কে সমান যদি 1 হয়ে যেত তাহলে কি অসুবিধাটা হতো আমাদের, বল দেখি। কে এর মানটা যদি 1 হতো তাহলে কি অসুবিধাটা হতো? হ্যাঁ, এতক্ষণ লাগলো বলতে এটা। কে এর মানটা কখনো 1 হতে পারবে না। দেখ তুই বসা, দেখ এখানে কে মানে 1 করে দিলে দেখ এই জিনিসটা সমান এই জিনিসটা, আবার এইটা সমান এইটা। তাহলে তুই 1 আর 2 তে বসা, সেক্ষেত্রে এই তো এটা তো 2 নাম্বার সমীকরণ পেয়েছিলি, আর 1 নাম্বার সমীকরণ আগের পাতায় লেখা আছে। তাহলে ওখানে তুই যখনই বসাবি ই প্লাস কস আলফার জায়গায় ই প্লাস কস বিটা, আর সাইন আলফার জায়গায় যখনই সাইন বিটা বসাবি, তখন দেখবি দুটো লাইন একটাই লাইন হয়ে যাচ্ছে। সেই জন্য কেটা এখানে যেটা বললাম কেটা নট ইকাল টু 1। এবার দেখ এইখান থেকে কে এর মানটা খুব সহজে দেখ বেরিয়ে যাবে। এই ক্যালকুলেশনটা কিন্তু অতটা ইজি নয়, সেটা দেখে বুঝতে পারছিস। এখান থেকে অঙ্কটায় ক্যালকুলেশন কিন্তু বেশ লেন্দি হচ্ছে অঙ্কটায়। তাহলে এখান থেকে দেখ কে এর মানটা যদি বার করে নেওয়া হয় তাহলে দেখ কি আসছে। এখান থেকে দেখ টোটালটা থেকে আমি কে এটাকে কমন নিয়ে, আচ্ছা এখান থেকে লিখছি দেখ অর ই স্কোয়ার কে মাইনাস ই স্কোয়ার হলো ই স্কোয়ার কে মাইনাস ই স্কোয়ার প্লাস 2 ke cos আলফা প্লাস 2 ke cos আলফা। কে এর মানটা বার করতে পারলেই হয়ে যাবে। 2 ke cos আলফা প্লাস কে প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে বলতো কে এর মানটা তাহলে কত আসবে। দেখ ই স্কোয়ার মাইনাস 1টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ই স্কোয়ার মাইনাস 1 বাই তলাটা হয়ে যাবে কত বল দেখি না, ই স্কোয়ার প্লাস 2 cos আলফা প্লাস 1। দেখ এটা কে এর মান হবে ই স্কোয়ার মাইনাস 1 বাই 1 প্লাস 2 cos আলফা বাই এটা। তাহলে এখান থেকে আচ্ছা এই লাইনটার পাশে তোরা লিখে নিতে পারিস নিজেদের বোঝার সুবিধার জন্য, যে যেহেতু কে মাইনাস 1 নট ইকাল টু 0, পাশে এখানে লিখে নিতে পারিস থার্ড ব্র্যাকেটে এখানে হয় কে সমান 1 বা অ্যাজ কে ইজ ইকাল টু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে দেন ইকুয়েশন 1 অ্যান্ড 2 আর সেম বলে লিখে নিতে পারিস। কে সমান 1 হলে 1 এবং 2 নাম্বার লাইনটা একই হয়ে যাবে, আর সেম বলে লিখে নিতে পারিস, বা শুধু এইটুকু বললেও হবে। ঠিক আছে, নিজেদের বোঝার সুবিধার জন্য এটা লিখে নিলেও লিখে নিতে পারিস কি এটা কেন এখানে নট ইকাল টু 1 বলছি। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে দেখ কে এর এই যে মানটা বার করলাম, এবার এই মানটা বসাবো কোথায় বল দেখি। কে এর এই মানটা বসাবো কোথায়? হ্যাঁ দেখ এই যে ই প্লাস কস বিটা আর একটা সাইন বিটার মানটা বার করেছিলাম, এখান থেকে লিখছি দেখ নাও প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবি নাও সাইন বিটা ইজ ইকাল টু, কে এর মানটা যখনই পেয়ে গেলি, নাও সাইন বিটা ইজ ইকাল টু, দেখ সাইন বিটা ইজ ইকাল টু কে ইন্টু সাইন আলফা ছিল, তাহলে এটা হবে দেখ ই স্কোয়ার মাইনাস 1 ইন্টু সাইন আলফা বাই ই স্কোয়ার প্লাস 2 cos আলফা প্লাস 1। এটা সাইন বিটার মানটা পেয়ে গেলি। আর এইখান থেকে দেখ cos বিটার মানটা পেয়ে যাবি। cos বিটার মানটা কত হবে, অ্যান্ড cos বিটা ইজ ইকাল টু ই প্লাস cos আলফা ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 বাই ই স্কোয়ার প্লাস 2 cos আলফা প্লাস 1 মাইনাস কি ছিল, মাইনাস ছিল। দেখ দেখ হবে কিনা দেখ এটা। তাহলে এখান থেকে দেখ আমি এটাকে যদি সিম্পলিফাই করে নিই তাহলে এটা আসবে ই কিউব প্লাস মাইনাস প্লাস ই স্কোয়ার কস আলফা মাইনাস কস আলফা মাইনাস ই কিউব মাইনাস 2 স্কোয়ার কস আলফা মাইনাস বাই ই স্কোয়ার প্লাস 2 cos আলফা প্লাস 1। তাহলে দেখ ই কিউব কাটছে, এখান থেকে দেখ তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা যোগ হয়ে হবে মাইনাস ই স্কোয়ার কস আলফা মাইনাস 2 মাইনাস ই স্কোয়ার কস আলফা মাইনাস এই যে মাইনাস মাইনাস 2 হলো, আর হবে মাইনাস কস আলফা বাই ই স্কোয়ার প্লাস 2 cos আলফা প্লাস 1।
এবার এই যে সাইন বিটা এবং কস বিটার মানগুলো বার করে নিলাম, এই মানগুলো কোথায় বসাবো বল দেখি? এই 2 নাম্বার সমীকরণে যদি বসিয়ে দিস তাহলেই চলে আসবে তোর উত্তরটা। কারণ এটাই তোর কি হয়েছিল, ওই রিকোয়ার্ড ট্যানজেন্টটা, যে ট্যানজেন্টটা ওই 1 নাম্বারের সাথে প্যারালাল হয়েছিল, 2 নাম্বার যে ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে লিখছি দেখ, therefore from 2 the required equation of the tangent is the required equation of the tangent is the required equation of the tangent is, তাহলে কি হয়ে যাবে না, মানটা দেখ বসাচ্ছি, L বাই আর সমান, L বাই আর সমান আমাদের ছিল দেখ, L বাই আর সমান cos থিটা ইন্টু ই প্লাস কস বিটা। L বাই আর সমান ছিল আমাদের বললাম cos থিটা ইন্টু ই প্লাস কস বিটা। আচ্ছা, ক্যালকুলেশনটা খুবই বড় ক্যালকুলেশন, ই প্লাস কস বিটা ছিল তাই তো, তার মানে দেখ ই প্লাস কস বিটা করলে তোর এটা আসছে ই মাইনাস ই স্কোয়ার কস আলফা প্লাস 2e প্লাস কস আলফা, এই জিনিসটা বাই ই স্কোয়ার প্লাস 2e কস আলফা প্লাস 1। এখানে মানটা বসালাম দেখ, cos থিটা ইন্টু ই প্লাস কস বিটা, আর ছিল প্লাস আর সাইন থিটা সাইন বিটা, আরটা তো এই ধারে নিয়ে নিয়েছি, তাহলে প্লাস সাইন থিটা ইন্টু সাইন বিটা, সাইন বিটার মানটা দেখ এই যে এইটা আছে, তাহলে ই স্কোয়ার মাইনাস 1 সাইন আলফা বাই ই স্কোয়ার প্লাস 2e কস আলফা প্লাস 1। আচ্ছা, তোকে দেখাতে বলেছে দেখ এখানে অ্যান্সারটা যেটা দেওয়া আছে এল ইন্টু ই স্কোয়ার প্লাস 2e কস আলফা প্লাস 1, বাঁ দিকটা এটা দেওয়া আছে, এটা 17 বি এর অঙ্কটা। আচ্ছা, তাহলে এইটাকে লসাগু করা একবারে, তাহলে এল ইন্টু ই স্কোয়ার প্লাস 2e কস আলফা প্লাস 1 হলো। আচ্ছা, আরটাকে ওই ধারে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা হবে আর সাইন থিটা সাইন আলফা ইন্টু ই স্কোয়ার মাইনাস 1, এই সেকেন্ড টার্মটাকে আগে লিখলাম, আর হবে দেখ প্লাস আর কস থিটা ইন্টু, এটা তো লসাগু করে একবারে ওইদিকে পাঠিয়ে দিয়েছি, তাহলে ইন্টু এখানে দেখ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কত লিখবো, এটা হবে ই কিউব প্লাস 2e স্কোয়ার কস আলফা প্লাস ই মাইনাস ই স্কোয়ার কস আলফা মাইনাস 2e মাইনাস কস আলফা, দেখ এরকম আসবে। আচ্ছা, এবার দেখ যেটা করবি এখান থেকে আর ইন্টু চলেই এসছে দেখ, আর ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 তোকে কমন নিতে হবে। আচ্ছা, আর সাইন থিটা সাইন আলফা হলো ইন্টু ই স্কোয়ার মাইনাস 1, আর এই ভেতরের টার্মটা থেকে দেখ কিরকম কি বেরিয়ে আসবে দেখ, আর কস থিটা ইন্টু দেখ ই মাইনাস 2e মানে মাইনাস ই হলো, তাহলে ই কিউব মাইনাস ই, আচ্ছা 2 স্কোয়ার কস আলফা মাইনাস ই স্কোয়ার কস আলফা প্লাস ই স্কোয়ার কস আলফা হলো মাইনাস কস আলফা আসবে। দেখ ক্যালকুলেশন ভালো করে দেখবি। এবার দেখ এখান থেকে ই কমন দে আর এখান থেকে কস আলফা কমন দে, তাহলে বাইরে কত হয়ে বেরোবে বল দেখি, আর সাইন থিটা সাইন আলফা হলো ইন্টু স্কোয়ার মাইনাস 1, আর এখান থেকে দেখ ই কমন দিলে স্কোয়ার মাইনাস 1, এখান থেকে কস আলফা কমন দিলে স্কোয়ার মাইনাস 1, তাহলে আর ইন্টু স্কোয়ার মাইনাস 1 কস থিটা, আর এখানে তখন কত পড়ে থাকবে বল দেখি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে, দেখ এখানে পড়ে থাকছে ই আর এখানে পড়ে থাকছে প্লাস কস আলফা। এবার দেখ ডান দিকে থেকে আর ইন্টু স্কোয়ার মাইনাস 1 কমন দিবি, তাহলে এখানে দেখ পড়ে থাকছে সাইন থিটা সাইন আলফা সাইন থিটা সাইন আলফা, আর এখান থেকে পড়ে থাকছে দেখ প্লাস ই কস থিটা প্লাস কস থিটা কস আলফা হচ্ছে দেখ। তাহলে এখান থেকে পরের লাইনে সমান দিয়ে লিখতে পারবো আর ইন্টু স্কোয়ার মাইনাস 1, দেখ এইটা প্লাস এইটা মানে হচ্ছে কত কস থিটা মাইনাস আলফা
প্লাস ই কস থিটা। দেখ এটাই অ্যান্সার দেওয়া আছে। তাহলে এল ইন্টু ই স্কোয়ার প্লাস বাঁ দিকটা লিখে নিচ্ছি 2e cos আলফা প্লাস 1, ঠিক আছে। এই জিনিসটা সমান কি পেয়ে গেলি না আর ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কস অফ থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা। খেয়াল করে দেখ আমাদের এটাই কিন্তু দেখাতে বলেছিল। এল ইন্টু ই স্কোয়ার প্লাস 2e cos আলফা প্লাস 1 সমান আর ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 cos অফ থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা। সেটাই দেখ এখানে আমাদের এলো। এটাই হয়ে যাচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। যে ট্যানজেন্টটা কি না ওই এল বাই আর সমান 1 প্লাস ই কস থিটা কনেক্টার অ্যাট থিটা ইজ ইকাল টু আলফা পয়েন্টেতে ট্যানজেন্টের সাথে প্যারালাল। তাহলে দেখ এইখানে 17 বি এর প্রবলেমটা কমপ্লিট হলো, দেখে নে।